Hello everyone, how are you all? Today I'm making some different dishes. অনেকদিন ধরেই আমার একটু সি ফুড খেতে ইচ্ছে করতেছিল, তো বাইরে যেতে সময় পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে নিজেই তৈরি করে ফেলি। সো লেটস সি আমি সি ফুডে কী কী অ্যাড করব, কীভাবে কী দিয়ে রান্না করব আপনাদেরকে দেখাই। কাম। সি ফুডে আমি যেগুলো অ্যাড করব সেটা হচ্ছে ক্যাপসিকাম, মাশরুম, কর্ন, এটা হচ্ছে রসুন, পেঁয়াজ, মরিচ, সো এগুলো অ্যাড করব। আর আমার সি ফুডটা দেখাচ্ছি। এই হচ্ছে আমার সেই অনেক দিনের মনের চাওয়ার সি ফুড। এখানে কি কি নিয়েছি আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে চিংড়ি মাছ, এটা হচ্ছে অক্টোপাস, এটা হচ্ছে ঝিনুক, তারপরে হচ্ছে ক্র্যাব মানে কাঁকড়া, তারপর হচ্ছে স্কুইড। সব কিছু কেটে কুটে সুন্দর করে আমি করে কাটিনি, আমি বাজার থেকে কেটেই নিয়ে আসছি সুন্দর করে। আমি জাস্ট ধুয়ে মুছে সুন্দর করে ফ্রেশ করে নিয়েছি। সো এখন প্রথমে আমি কর্নটা পানিতে সিদ্ধ দিয়ে দেব। প্রথমে যে কর্নগুলো নিয়েছি সেই কর্নগুলো দিয়ে দেব সিদ্ধ করতে। কর্নটা সিদ্ধ হওয়ার পরে আমি কর্ন উঠিয়ে নেব একটা পাত্রে। তারপর ওয়ান বাই ওয়ান এই যে ক্র্যাব, স্কুইড এগুলো একটা একটা করে দিয়ে দেবো। অক্টোপাস, ঝিনুক যা আছে এগুলো সিদ্ধ করব। সিদ্ধ করে নিয়ে দেন এটাকে আবার কুক করব। সো আমি এখন গার্লিকগুলো পিল করে নিলাম। আমার কফি বানানো ডান। রান্নার ফাঁকে আমি একটু কফি নিয়ে নিলাম। চিয়ার্স। ওকে, 10 মিনিটস পরে আমার কর্নগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কর্নগুলো উঠিয়ে ফেলবো। এরপরে ওয়ান বাই ওয়ান আমি অক্টোপাস, তারপর স্কুইড এগুলো দিয়ে দিব। আমি এখন প্রথমে অক্টোপাস দিব। তো এখানে আমার সব সি ফুডগুলো সিদ্ধ হচ্ছে। এই যে অক্টোপাস করতে করতে আমি পাশাপাশি আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার সেগুলো কেটে নিয়েছি। এখানে গার্লিক, অনিয়ন, মাশরুম, তারপর 1 2 3 কালার্স ক্যাপসিকাম, আর একটু ঝাল হওয়ার জন্য 2টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। সো আমার এখন এগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি প্রায় 30 মিনিটের মতো এগুলো সিদ্ধ করে নিলাম। সো এখন সব কিছু উঠিয়ে এই শামুকের উপরের পার্টটা আমরা ফেলে দিব। জাস্ট এই পার্টটা নিয়ে নিব। আই এম সো এক্সাইটেড, কখন আমি এগুলো খাবো। সি ফুড আমার অনেক পছন্দ। আমি ফিশের থেকেও সি ফুড বেশি পছন্দ করি। সো এগুলো আমার এখন সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। নাও তো আমি এখন সি ফুড রান্না করব। এতক্ষণ এগুলো বয়েলিং করলাম। সো এখন পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। প্রথমে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে গার্লিক দিব। আমি
এটার মধ্যে একটু বাটার ইউজ করতেছি, কারণ বাটার ইউজ করলে অনেক বেশি মজা লাগে। অলরেডি স্মেলটা সুন্দর আসতেছে। অনিয়নটা দিয়ে দিলাম, এটা একটু হালকা ভেজে নিয়ে। এখন আমার এটা হচ্ছে ব্রাউন কালার হয়ে গেছে, সুন্দর একটা স্মেলও আসতেছে, প্লাস কালারটাও সুন্দর করে চলে আসছে। তো এখানে আমি পরিমাপ মতো সল্ট অ্যাড করে নিচ্ছি। এখন আমি হচ্ছে সি ফুডগুলো অ্যাড করে দিব। এটা 5 মিনিট সিদ্ধ করার পরে আমি কর্নগুলো দিয়ে দিচ্ছি। তো 5 মিনিট পরে একটু নাড়া দিয়ে এটার মধ্যে এখন আমি পানি অ্যাড করে দিব। So everyone, I'm done my cook. Now I'm going to be presentation. So guys, আমি আমার বারবিকিউ ফ্লেভারের সি ফুডটা তৈরি করে ফেললাম। অনেক সুন্দর স্মেল আসতেছে, আর টেস্ট করেও দেখেছি অনেক টেস্টি হয়েছে। আবার একটু টেস্ট করছি। বিসমিল্লাহ, সুপার। যা ভেবেছে তার থেকেও বেশি মজা লাগছে। এভাবে আরও অনেক মজাদার মজাদার ডিশেস তৈরি দেখতে হলে আমার সাথে থাকতে হবে, আমার চ্যানেলের সাথে থাকতে হবে, নিপা ব্লগার্সের সাথে থাকতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার অল অফ ফ্রেন্ডস, অ্যান্ড মাস্ট বি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।